আমি এখন এই মুহূর্তে আপনাদের লাইকোপোডিয়াম সম্পর্কে তার মানসিক বৈশিষ্ট্য কিছু বিষয় আমি আলোচনা করছি। লাইকোপোডিয়ামের এত দারুণ একটা বিষয় লাইকোপোডিয়াম সম্পর্কে আলোচনা করব, যেটা মানে আপনাদের অভাবনীয় লাগবে, খুব কাজে আসবে ইনশাল্লাহ। তো লাইকোপোডিয়ামের ভয় এবং হীনমন্যতা আছে। সে ভয়গুলো কিসের? লাইকোপোডিয়ামের ক্ষেত্রে ভয় এবং হীনমন্যতা আছে। কিসের ক্ষেত্রে সে ভয়গুলো? যে ব্যর্থতার ভয় এবং আত্মবিশ্বাসের অভাব, ল্যাক অফ কনফিডেন্স যেটা আমরা বলি, সেটা লাইকোপোডিয়ামের ক্ষেত্রে আছে। তো আরও প্রায় নিজেকে সে মেধা থাকা সত্ত্বেও অক্ষমতার পরিচয় দেয়। তার কিন্তু মেধা আছে, যথেষ্ট মেধা আছে, কিন্তু কার্যক্ষেত্রে বা মানে প্র্যাকটিক্যাল লাইফে সে নিজেকে অক্ষমতার পরিচয় দেয়। নতুন বা পরিচিত কাজ শুরু করা নিয়ে সে দায়িত্ব দুশ্চিন্তা। নতুন যে একটা কাজ শুরু করবে, তো সে কাজ শুরু করার ক্ষেত্রে তার একটা দুশ্চিন্তা সবসময় কাজ করতে থাকে। তারপর জনসমক্ষে উপস্থিত হওয়ার ভয়, মানে যেখানে লোক সমাগম বেশি, লোকজন বেশি, সেই জায়গায় যাইতে তার একটা ভয়। ব্যস্ত জনসমাজ বা নতুন জনশক্তির কাছে অনীহা, মানে যেখানে খুব লোকালয় থাকে বা লোকজন বেশি থাকে, সেই সব জায়গায় যাইতে তার একটা অনীহা কাজ করে, ভয় কাজ করে, সে যাইতে চায় না। একা থাকতেও তার একটা ভয় লাগে, তবে পাশে কারো থাকা প্রয়োজন অনুভব করে সে। পাশে থাক, কিন্তু একটু দূরে থাক, একেবারে কাছাকাছি না, একটু দূরে থাকবে, এটা সে অনুভব করে। আর আরও জিনিস আছে, সেটা সংবেদনশীলতা এবং আবেগ প্রবণতা তার ভিতরে খুব বেশি। সংবেদনশীলতা এবং আবেগ প্রবণতা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা কি দেখতে পারবো? সামান্য আনন্দ এবং কৃতজ্ঞতাতেও সে কেঁদে ফেলে। তাকে যে মানে বাহাবা দিলে, যে বাহ আপনি তো অনেক ভালো কাজ করছেন, বা তুমি তো অনেক ভালো কাজ করছো, তুমি তো পুরস্কার পাওয়ার কাজ করছো, সাথে সাথে তার চোখে পানি এসে যায়। এই জিনিসটা তার ভিতরে আবেগ প্রবণতা। মানে অবসাদ এবং বিষণ্ণতা তার ভিতরে কিন্তু যথেষ্ট পরিমাণ আছে। ব্যথা বা অস্বস্তিতে সংবেদনশীলতা, ব্যথা যদি হয় বা অস্বস্তি যদি হয় বা খারাপ লাগে, তাহলে সে মানে অতি সংবেদনশীল হয়ে পড়ে, সহজেই বিরক্ত হয়ে যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে সহজেই কিন্তু সে বিরক্ত হয়ে যায়, হঠাৎ রাগ, বিদ্বেষ, অভিমান প্রকাশ করে এই সে লাইকোপোডিয়াম, এরকম সে করে। ইচ্ছা শক্তি এবং স্বাধীনতার সংকট তার ভিতরে যথেষ্ট দেখা যায়। সেটা হলো কি, ব্যক্তিগত দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে তার একটা ভয়। হ্যাঁ, এগুলো ইচ্ছা শক্তি এবং দায়িত্বহীনতার সংকট। মানে ব্যক্তিগত একটা দায়িত্ব নিয়ে কাজ করবে, সেখানেও সে ভয় পায়। আত্মপরিচয়ের প্রতি তার অস্থিরতা। অন্তর্মুখী বা বাহ্যিক যেসব কাজগুলো আছে, মানে ভিতরের এবং বাইরের কাজ, তো অহংকারী এবং আচরণ দেখা দিতে পারে তার ভিতরে একটা, মানে তার ভিতরে একটা অহংকারী ভাব এরকম থাকতে পারে। আর জীবনের ক্ষেত্রে নিজস্ব সিদ্ধান্ত নেওয়া তার জন্য একটা কঠিন হয়ে পড়ে। জীবনের ক্ষেত্রে তার নিজস্ব একটা সিদ্ধান্ত নেওয়া তার জন্য কঠিন হতে পারে, অথচ সে কিন্তু ডিক্টেটোরিয়াল মাইন্ড, সে যেটা নিজে ভালো মনে করে সেটাই কিন্তু করে। আবার এখানে দেখা যাচ্ছে কি, জীবনের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া তার জন্য খুব কঠিন হয়ে যায়, অথচ সে কিন্তু ডিক্টেটোরিয়াল মাইন্ড ছাড়া লাইকোপোডিয়াম হইতেই পারে না, অথচ এখানে কিন্তু সিমটমটা ভিন্ন। তো চিন্তা শক্তি এবং বিষণ্ণতায় যদি আমরা দেখি, তো সেক্ষেত্রে আবার দেখতে পাবো যে ভবিষ্যৎ নিয়ে তার একটা হতাশা, হ্যাঁ, এইরকম, মানে জীবনের নিরাপত্তা বা স্বাধীনতা এর প্রতি একটা মানে ভয়, উদ্বেগ, এগুলো কাজ করে। আত্মহত্যা সংক্রান্ত ভাবনা বা জীবনের প্রতি তার অনীহা আছে। আত্মহত্যা সংক্রান্ত ভাবনা বা জীবনের প্রতি তার একটা বিতৃষ্ণা, অনীহা, এগুলো দার্শনিক এবং ধার্মিক টাইপের কিন্তু সে। হ্যাঁ, মৃদু ধ্যান এবং মনন থেকে গভীর দুঃখজনক ভাব প্রতিফলিত হয় তার ভিতরে। মানে সে যদি খুব আস্তে আস্তে গভীর কোনো চিন্তা করে এবং দুঃখজনক কোনো ভাব প্রতিফলন হয় তার ভিতরে, তাহলে তার কি হয়, যে দার্শনিক ভাবগুলো তার ভিতরে প্রকাশ পায়। চিন্তা এবং অস্থিরতায় স্মৃতিশক্তির দুর্বলতা চলে আসে। চিন্তা এবং অস্থিরতা থেকে তার ভিতরে আস্তে আস্তে সে ভুল করে। হ্যাঁ, কাজ করতে গেলে ভুল করে, কথা বলতে গেলে ভুল করে, কোনো কিছু চিন্তা করতে গেলে ভুল করে, সঠিক করতে পারবো কিনা, হ্যাঁ, কার্য সম্পাদনে অনিশ্চয়তা, এরকম তার ভিতরে কাজ করে। আর পেশাগত এবং সামাজিক কাজে নিয়মিতই তার ক্ষেত্রে দেরি হয়। আর সে কোনো ঝুঁকি নিতে চায় না, ঝুঁকি এড়ানোর প্রবণতা তার ভিতরে যথেষ্ট পরিমাণ। ঝুঁকি এড়াই চলতে চায় সবসময়, সে ঝুঁকি নিতে চায় না। জীবনের ক্ষেত্রে হোক আর কাজের ক্ষেত্রে হোক, সে ঝুঁকি নিতে চায় না, অথচ সে কিন্তু ডিক্টেটোরিয়াল মাইন্ড, যেটা সে ভালো মনে করে সেটাই সে করতে চায়। আর তার ভিতরে সামঞ্জস্যপূর্ণ কিন্তু আচরণ যেগুলো আমরা দেখতে পাবো, সেগুলো নতুন পরিস্থিতিতে দ্বিধা। নতুন কোনো কাজ করবে, নতুন কোনো একা সিদ্ধান্ত নিয়ে কাজ করবে, কোনো একটা কাজে পাঠাইবেন, সে পারবে না, সে সিদ্ধান্ত নেওয়াই ভুগবে।
পারবো কি পারবো না, হবে কি হবে না, কিন্তু কাজ শুরু করলে কিন্তু আবার ঠিকই পারবে। এটা লাইকোপোডিয়ামের একটা প্রধান সিমটম। লাইকোপোডিয়াম সিদ্ধান্তহীনতায় ভুগবে ঠিকই, কিন্তু কাজ যখন শুরু করবে তখন সে ঠিকই পারবে, কাজ সাকসেস হবে। আবার এটা দেখা যায় যে দরকার মতো যখন তার প্রয়োজন পড়বে সমাজে, সামাজিকভাবে সে মেলামেশা করবে বা মানুষের সাথে মিলে চলবে, এগুলোর ক্ষেত্রে সে একটা অনীহা প্রকাশ করে। তবে প্রিয়জন এবং পরিচিত উপস্থিতিতে শান্ত অনুভব থাকে, তার আপন লোকজন যারা থাকে তাদের কাছ থেকে সে মানে শান্ত থাকে বা মিলামেশা বা পছন্দ করে। কিন্তু অন্যান্য লোকজনের সাথে মেলামেশা একটু পছন্দ কম করে, সে একটু মানে ওই নেটামিউরের মতো, ইংলিশিয়ার মতো একটু দূরে দূরে থাকতে চায়, এতটা মিশতে চায় না। অল্প আনন্দে কেমন যেন সে কেঁদে ফেলে, মানে অল্প একটু আনন্দ পাইছে এর মধ্যে সে কেঁদে ফেলে, বা অতি সংবেদনশীল প্রতিক্রিয়া তার মধ্যে দেখা যায়। এইসব জিনিসগুলো লাইকোপোডিয়ামের থাকে। সাধারণত তার ভিতরে শারীরিক লক্ষণ যেমন পেট ফোলা, গ্যাস, অঙ্গের দুর্বলতা, ক্লান্তি এবং তাপ ঠান্ডার সংবেদনশীলতার সঙ্গে, হ্যাঁ, এগুলোর সাথে তার একটা মানে মিল থাকে, দেখা যায় এই মিলগুলো তার ভিতরে পাওয়া যায়। হোমিওপ্যাথি লক্ষণ অনুসারে লাইকোপোডিয়াম প্রয়োগ করা হয় যখন আমরা দেখি যে তার মিষ্টি পছন্দ, সে ডিক্টেটোরিয়াল মাইন্ড, সে একা একা কোনো থাকতে পছন্দ করে, হ্যাঁ, গরম খাবার পছন্দ করে, তারপরে কোনো কাজ করতে গেলে একটু প্রথমে ভয় পায় কিন্তু পরে আবার ঠিকই পারে। তো এইসব লক্ষণগুলো মিলাই আমরা লাইকোপোডিয়াম তখন তার ক্ষেত্রে প্রয়োগ করতে পারি। তো লাইকোপোডিয়ামের যে সংক্ষিপ্ত কথাগুলো বললাম, যদি এইগুলোর পাশাপাশি মিলাই, যদি আমরা সিমটম মিলাই লাইকোপোডিয়ামকে প্রয়োগ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ লাইকোপোডিয়ামে আমরা সাকসেস হব। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।